সরাসরি ঘটনায় চলে যাব। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাগুলো ঘটে গিয়েছিল একটি বাড়িকে কেন্দ্র করে, এবং এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন রনি ভাই, এবং রনি ভাইয়ের বাড়িতেই এই ঘটনাগুলো ঘটে যাওয়া। প্রিয় লিসেনার্স, তো রনি ভাইদের গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুর শেতাবগঞ্জে, এবং সেখানেই তাদের নিজ বাড়ি। এবং রনি ভাই ফুচকা এবং চটপটি এগুলো বিক্রি করেন। তার একটি গাড়ি আছে, তো সেই গাড়িতে করে তিনি ফুচকা এবং চটপটি এগুলো বিক্রি করে। যাই হোক, প্রিয় লিসেনার্স, আমি সরাসরি ঘটনায় চলে যাই। প্রথমেই আমি রনি ভাইদের বাড়িটির একটু বর্ণনা দিয়ে নেই, তাহলে আপনাদের এই ঘটনাগুলো বুঝতে সুবিধা হবে। প্রিয় লিসেনার্স, তো রনি ভাইদের বাড়িটি বিশাল বড় একটি বাঁশঝাড়ের নিচে, এবং রাস্তার সাথেই দেখা যায় যে রাস্তার সাথে অনেক লম্বা করে তাদের বাড়িটি, এবং চারদিক দিয়ে প্রাচীর দেওয়া, কিন্তু বাড়ির গেট একটি, এবং তাদের আঙিনাটি অনেক বড়, এবং আঙিনার মাঝখানে পানির টিউবওয়েল ছিল। যাই হোক, এইরকম আর কি তাদের বাড়িটি ছিল। প্রিয় লিসেনার্স, তো আমি আগেই বলেছি যে রনি ভাই ফুচকা এবং চটপটি এগুলোর ব্যবসা করতেন বা এগুলো বিক্রি করতেন। তাদের যে গ্রামের টাউন ছিল বা শেতাবগঞ্জেই তিনি সেগুলো বিক্রি করতেন, এবং রনি ভাই অনেক রাত করে বাড়িতে ফিরতেন। দেখা যায় যে তিনি বাড়ি থেকে বিকালবেলা ফুচকার গাড়ি এবং চটপটির গাড়ি নিয়ে বের হয়ে যেত, এবং অনেক রাতে, রাত 12টা বা রাত 1টা, এমনকি রাত 2টা বাজেও তিনি বাড়িতে ফিরতেন। যেহেতু তিনি এগুলোর ফুচকা চটপটির ব্যবসা করেন, সেই কারণে তাকে অনেক রাত করে বাড়িতে ফিরতে হয়। তো এরকম একদিন রনি ভাই ফুচকা চটপটি এগুলো বিক্রি করে বাড়িতে ফিরতেছিলেন, এবং তার যে ফুচকার গাড়িটি ছিল তিনি কিন্তু ওই গাড়িটি পায়ে হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে আসতেন। দেখা যায় যে পিছন থেকে ঠেলে ঠেলে আর কি বাড়িতে নিয়ে আসতেন। তো এইরকম একদিন রনি ভাই রাত্রেবেলা, তখন আনুমানিক রাত 12টা বাজে, তো এই সময়ে তিনি শেতাবগঞ্জ থেকে চটপটি এগুলো বিক্রি করে বাড়িতে ফিরতেছিলেন। তো রনি ভাইদের বাড়ির কাছে যখন রনি ভাই আসে, তো সেখানে একটি খাল ছিল, আর ওই খালে বেশি কোনো পানি ছিল না, কিন্তু কাদা ছিল। ওই খালটার ভিতরে কাদা ছিল, কিন্তু পানি ছিল না, এবং খালটার উপরে 2টি তাল গাছ ছিল। তো রনি ভাই পুরো রাস্তা ভালোভাবে আসে, তার সাথে কোনো কিছুই ঘটে না, কিন্তু ওই খালটার কাছে যখন আসে, এবং ওই খালটা থেকে রনি ভাইয়ের বাড়ির দূরত্ব পায়ে হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট সময় লাগে। বেশিটা দূরেও না, তাদের বাড়ির সাথেই ওই খালটি ছিল। প্রিয় লিসেনার্স, রনি ভাই যখন ওই খালটার কাছে গাড়ি নিয়ে আসে, তো রনি ভাই খেয়াল করে যে তার গাড়িটি, যে ফুচকার গাড়িটি ছিল, সেই গাড়িটি অনেক দ্রুত বা অনেক জোরে কেউ পিছন থেকে ঠেলে আর কি খালের ভিতরে রনি ভাইকে সহ ফালাই দিল। এবং রনি ভাই যখন ওই খালটার কাছে এসেছিল, তখন রনি ভাই খেয়াল করেছিল যে অনেক জোরে সেখানে বাতাস হচ্ছিল। সেই বাতাসের কারণে বা কেউ একজন তাকে ধাক্কা দিয়ে বা তার ওই ফুচকার গাড়িতে ধাক্কা দিয়ে রনি ভাইকে সহ ওই খালের ভিতরে ফালাই দিছে। এটা রনি ভাই বুঝতে পারে, কারণ কোনোভাবেই
ওই খালের ভিতরে রনি ভাইয়ের পড়ে যাওয়ার কথায় ওঠে না বা প্রশ্নই ওঠে না। ওখানে ওই রকম কোনো জিনিস ছিল না যে রনি ভাই খালের ভিতরে পড়ে যাবে। তিনি বুঝতে পারে কোনো না কোনো কিছু তাকে ধাক্কা মেরে বা কোনো বাতাস এসে তাকে ওই খালের ভিতরে ফালাই দিছে, এটা তিনি বুঝতে পারে। কারণ কোনো প্রশ্নই ওঠে না ওই খালের ভিতরে গাড়ি সহ রনি ভাই পড়ে যাবে। প্রিয় লিসেনার্স, যখনই গাড়ি সহ ওই রনি ভাই খালের ভিতরে পড়ে যায়, তখন রনি ভাই আবারও বুঝতে পারে যে রনি ভাইয়ের ঘাড়টা কেউ চেপে মাটিতে গাড়ার চেষ্টা করতেছে। রনি ভাই এটা বুঝতে পারে কোনো কিছু একটা অদৃশ্য তার ঘাড়টা ধরে ওই কাদামাটির ভিতরে তার মাথাটা গেঁথে দেওয়ার চেষ্টা করতেছে। রনি ভাই কিন্তু এটা বুঝতে পারছে যে কোনো একটা অদৃশ্য শক্তি এবং তার ঘাড়ে যে হাত দেওয়া ছিল এটা তিনি বুঝতে পারছিল, কিন্তু রনি ভাই কোনোভাবেই কাউকে দেখতে পাচ্ছিল না। তিনি বুঝতে পারে অদৃশ্য কোনো কিছু একটা তার ঘাড় ধরে এরকম কাদামাটির ভিতরে গেঁথে দেওয়ার চেষ্টা করতেছে। তো রনি ভাই তো একটু শক্তিশালী মানুষ ছিল। রনি ভাইও তখন ওই অদৃশ্য অবয়বটির সাথে ধস্তাধস্তি করা শুরু করে দেয়। তো এক পর্যায়ে রনি ভাই ওই শক্তিটার সাথে পাচ্ছিল না এবং তিনি এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়। তো এরকম তাদের ভিতর অনেকক্ষণ বা অনেক সময় ধস্তাধস্তি হয়েছিল। তো কিছুক্ষণ পর রনি ভাই বুঝতে পারে যে কেউ একজন রাস্তা দিয়ে লাইট নিয়ে আসতেছে এবং ওই লাইটের আলোটা রনি ভাই বুঝতে পারে। তো যখনই রনি ভাই বুঝতে পারে যে একটি লাইট কেউ হাতে করে বা কেউ লাইট মেরে মেরে ওই খালের দিকে আসতেছে, তখন রনি ভাই বুঝতে পারে যে তার সাথে যে অদৃশ্য শক্তিটা বা অদৃশ্য যে অবয়বটি ধস্তাধস্তি করেছিল সেই অবয়বটি ছেড়ে দেয় এবং রনি ভাই একদম ফ্রি হয়ে যায়। তো রনি ভাইয়ের পুরো শরীর একদম কাদা মাটিতে ভরা ছিল। তো রনি ভাই যখন ওই রকম আলো দেখতে পায় এবং যখন রনি ভাইকে ওই অবয়বটি বা অদৃশ্য শক্তিটি ছেড়ে দেয়, তো রনি ভাই চারদিকে খেয়াল করে যে দেখি কাউকে দেখা যায় নাকি, কেনই বা তাকে এরকম কাদামাটির ভিতরে পড়ে যেতে হলো বা কে তাকে ওই রকম কাদামাটির ভিতরে গেঁথে দেওয়ার চেষ্টা করেছিল। রনি ভাই এরকম যখন খেয়াল করে বা চারদিকে একটু দেখাদেখি করতে থাকে, তো তখন রনি ভাই দেখতে পায় যে তার থেকে বেশ কিছুটা দূরে অনেক কালো একটি অবয়ব, একদম কালো কুচকুচে অনেক লম্বা একটি অবয়ব মানুষের আকৃতির। তো ওই রকম একটি মানুষের আকৃতির কালো একটি অবয়ব তাকে দেখে দেখে হাসতেছে এবং রনি ভাই ওই কালো অবয়বটির যখন দাঁতগুলো দেখে তখন রনি ভাই ভীষণ ভয় পেয়ে যায়। তার ওই দাঁতগুলো নাকি এক একটা আঙ্গুলের সমান ছিল, মানুষের যে আঙ্গুল, তো ওই আঙ্গুলের সমান এক একটি দাঁত ছিল, অনেক লম্বা লম্বা এবং অনেক ধারালো দাঁত ছিল। ওই দাঁতগুলো দেখেই রনি ভাই ভীষণ ভয় পেয়ে যায়। তো এক পর্যায়ে ওই অবয়বটি রনি ভাইয়ের সামন থেকে অদৃশ্য হয়ে যায়, মানে গায়েব হয়ে যায়। যাই হোক, পরে ওই লাইট নিয়ে যে ব্যক্তি আসছিল ওই খালের দিকে বা রাস্তা দিয়ে চলে যাবে, তখন ওই লোকটি খালের ভিতর রনি ভাইকে দেখতে পায়। তো রনি ভাইকে দেখার পর ওই লোকটি তো মানে চিৎকার দেয় এবং অনেক জোরে কথা বলতে থাকে যে রনি, তোর এই অবস্থা কেন, কি হয়েছে, তোর গাড়ি সহ তুই কেন এই খালের ভিতরে এরকম পড়ে আসিস, এরকম যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো এক পর্যায়ে রনি ভাইয়ের যে ফ্যামিলির লোকজন ছিল তারা সেখানে ওই রকম চিৎকার চেঁচামেচি বা কথা বলার আওয়াজ শুনে সেখানে চলে আসে। আসার পর দেখে যে রনি ভাইয়ের এইরকম অবস্থা, যে তিনি
কাদামাটির ভিতরে একদম পুরা মেখে গেছে কাদা দিয়ে এবং তার গাড়ি সহ ওই খালের ভিতরে পড়ে আছে। তো সবাই রনি ভাইকে ধরে এবং তার গাড়িটি, যে ফোসকার গাড়িটি ছিল সেই গাড়িটি সহ রনি ভাইকে রাস্তায় তুলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তো রনি ভাই সবাইকে এই ঘটনাটি বলে যে এরকম সেখানে ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি রনি ভাইয়ের সাথে ফার্স্ট ঘটে যায় এবং তাদের বাড়ির খুব কাছেই। প্রিয় লিসেনার্স, রনি ভাইদের যে বাড়ি, তো সেই বাড়িতেও অনেক ভয়ানক ঘটনা ঘটে গেছে। যাই হোক, পরে রনি ভাই এই ঘটনাটি ঘটে যাওয়ার পর কারণ জানতে পারে যে কেন এই ঘটনাটি বা ওই অদৃশ্য অবয়বটি তার উপর অ্যাটাক করেছিল বা তাকে হত্যা করার চেষ্টা করেছিল। পরে এই জিনিসটা রনি ভাই জানতে পারে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি ঘটে যাওয়ার পরের দিন রনি ভাই, তাদের বাড়ির কাছে একটি কবিরাজ ছিল। তো ওই কবিরাজের সাথে রনি ভাই যোগাযোগ করে। পরে ওই কবিরাজ বলে কবিরাজের নাকি অনেকগুলো পালিত জিন ছিল। সেই জিনদের মাধ্যমে ওই কবিরাজ জানতে পারে যে রনি ভাইদের বাড়িতে নাকি 7টি জিন থাকে। তো একটি জিন আর কি রনি ভাইদের যে বাড়ির গেট, তো সেই গেটের সামনে পা দিয়ে বসেছিল, বা ওই গেটের সামনে রনি ভাইদের বাড়িতে যে 7টি জিন থাকে, ওই 7টি জিনের মধ্যে একটি জিন রনি ভাইদের যে বাড়ির গেট, সেই গেটের সামনে বসে বা শুয়েছিল। পরে বিকেলবেলা যখন রনি ভাই তার ওই ফোসকার গাড়ি এবং চটপটির গাড়ি গেট দিয়ে বের করে, তখনই নাকি রনি ভাই ওই অবয়বটি বা ওই জিনটির উপর দিয়ে গাড়ি নিয়ে যায় এবং ওই জিনটি নাকি অনেক আঘাত পায়। তো সেই আঘাতের কারণে বা ওই জিনটি অনেক রেগে যায়। রেগে যাওয়ার পর ওই জিনটি রনি ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু দিনের বেলা দেখে নাকি ওই জিনটা রনি ভাইয়ের কোনো ক্ষতি করতে পারছিল না। সেই কারণে রনি ভাই যখন রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে একাই আসছিল, তখন নাকি ওই জিনটা তার উপর অ্যাটাক করে বসে। পরে এটা আর কি ওই কবিরাজের মাধ্যমে রনি ভাই জানতে পারে যে ওই জিনটাই তাদের বাড়িতে যে থাকে, সেই জিনটাই রনি ভাইয়ের উপর অ্যাটাক করেছিল। তিনি জিনটার উপর দিয়ে গাড়ি নিয়ে গিয়েছিল, সেই কারণে ওই জিনটা তার একটা ক্ষতি করার চেষ্টা করেছিল। পরে ওই কবিরাজ রনি ভাইকে একটি তাবিজ দেয় এবং ঝাড়ফুঁক করে দেয় যেন ওই জিনটা পরবর্তীতে আর রনি ভাইয়ের উপর অ্যাটাক করতে না পারে। রনি ভাই ওই কবিরাজের দেওয়া যে তাবিজটি অনেক দিন ইউজ করেছিল, তো পরবর্তীতে আর তার সাথে কোনো কিছু ঘটেনি। তো এই ঘটনাটি আর কি রনি ভাইদের সাথে ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, তো রনি ভাইদের বাড়িতে আরও অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা শুনব পরবর্তীতে। তো আজকে এই রনি ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনায় থাকলো। প্রিয় লিসেনার্স, তো আশা করি এই রনি ভাইয়ের ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এইরকম বা অন্যরকম ভূতুরে সব ঘটনা শোনার জন্য। প্রিয় লিসেনার্স, তো আজকে এই একটি ঘটনায় থাকলো। আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।